হ্যালো এভরিওয়ান, মাছের তো অনেক রেসিপি খেয়েছেন। মাছ দিয়ে এই ঝোলের রেসিপিটা একদমই ইউনিক আর একদম নতুন স্বাদের। একবার অন্তত তৈরি করবেন। এখানে দেখুন আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণে রুই মাছ, যেটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণ নুন। তার সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োও কিন্তু আমি 1 চামচ পরিমাণ ব্যবহার করছি। তার সাথে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে ম্যারিনেট করলে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা কিন্তু সরিষার তেল দিয়ে একটু ম্যারিনেট করবেন। সবগুলো ঠিক আমি এইভাবে এখানে ম্যারিনেট করে নেবো। সবার পাতে ভালো করে মিক্স করে ম্যারিনেট করতে হবে। যখন দেখবেন সুন্দর মিক্স করে ম্যারিনেট হয়ে গেছে, এটা সাইডে রেখে গ্যাস ওভেনে চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। সরষে এখানে 2 রকমের ব্যবহার করেছি আমি। 1 চামচ করে, চায়ের বড় চামচের 1 চামচ নিয়েছি। সরষেগুলো হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে। যখনই দেখবেন একদম চটপট করে আওয়াজ আসছে, সঙ্গে সঙ্গে গ্যাস থেকে নামিয়ে দিতে হবে। বেশি যদি সরষেটা পুড়ে যায় তাহলে কিন্তু গ্রেভিটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। সরষেটা এখানে ভাজা হয়ে গেছে, এটা গ্যাস থেকে আমি তুলে নিচ্ছি। অপর দিকে দেখুন একটা প্লেটে আমি নিয়েছি 2 ইঞ্চি আদার টুকরো, 8 থেকে 10 কোয়া রসুন, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না এর উপরে কালো স্পট চলে আসছে হালকা, ততক্ষণ এটাকে আমাদেরকে এরকম করে ভেজে নিতে হবে। মশলাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে ব্লেন্ড করে নেবো। আর তার সাথে সরষেটা আছে, সেটাকেও আমি সিলবাটার মধ্যে ভালো করে বেটে নেবো। তো এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই কড়াই দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন খুব ভালোভাবে ধোঁয়াটা গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমাদেরকে এক এক করে মাছগুলোকে দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। লাইক না করে থাকলে লাইক করবেন, আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। মাছটা এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে এবার খুব ভালো করে আমি লাল লাল যতক্ষণ না হয়ে যাচ্ছে না, ঠিক ততক্ষণ এইভাবে ভেজে নেব। ভেজে এটাকে ঠিক এইভাবে একদিকে হয়ে গেলে আরেক দিকটা উল্টিয়ে নেব। উল্টিয়ে দেওয়ার পরে এবার আমি ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব, দিয়ে সরাসরি চলে যাবো মাছটা রান্না করার প্রসেসে। তো দেখুন এখানে মাছটা হয়ে গেল। মাছটা এবার আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি। আর ওই তেলের মধ্যে এবার আমি সরাসরি দিয়ে দেবো কচু। এখানে আমি আজকে মাছটা কচু দিয়ে করছি। আপনাদের হাতের কাছে যদি বেগুন থাকে বা পটল থাকে, আপনারা ওই দুটো দিয়েও করতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। বা ডাঁটা থাকলে ডাঁটা দিয়েও করতে পারেন। এই মাছের রেসিপিটা খুবই ভালো লাগে। কচুটা দিয়ে এবার একটু নাড়িচাড়ি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন, আর সাথে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। একদমই যে ছোট্ট সাইজের 4 চামচগুলো আছে সেগুলি আমি ব্যবহার করলাম। যেমন নর্মালি ভাজার জন্য দিতে হয় ঠিক তেমনই দেবেন। দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ কচুটা একটুখানি হালকা করে ভালো করে হাই ফ্লেমে ভাজা না হয়ে যায় ততক্ষণ। তো কচুটা যখন দেখবেন যে হালকা মতো ড্রাই হয়ে এসেছে, তখনই ভাববেন কচুটা ভাজা হয়ে গেছে। দেখুন ঠিক এমন। এবার কচুটাকে চলুন আলাদা করে তুলে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে রেখে দিচ্ছি। তারপরে সরাসরি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। বন্ধুরা, ভিডিওতে যদি লাইক দিয়ে থাকেন লাইক দিয়ে দেবেন। এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন। দেখুন আমি এখানে কিন্তু সব কচুগুলো ঠিক এইভাবে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিতে হবে 1/2 চামচ জিরে গোটা, আর 1/2 চামচ আর 2টো শুকনো লঙ্কা এখানে আমাদের দিয়ে দিতে হবে ভেঙে। এটাকে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা যখন দেখবেন যে হালকা হালকা ভাজা হয়ে এসেছে, তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে ফেলতে হবে পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি এখানে ভালো করে এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না হালকা লালচে ভাব আসছে, না ততক্ষণ আমাদের এটা ভেজতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে একটা বড় সাইজের টমেটোটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে দিতে হবে সেই কাঁচা লঙ্কা আদা রসুনের ভেজে রাখা পেস্ট। সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে মিক্সিং জারে এই পেস্ট কিন্তু তৈরি করে ফেলেছি। দিয়ে একটু নাড়াচাড়া করব, দিয়ে হালকা করে এটাকে ভেজে নেবো 20 থেকে 30 সেকেন্ড মতো। তারপরে ড্রাই মশলা দিয়ে দেবো সবার প্রথমে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নুন, সাথে 1/2 চামচ হলুদের গুঁড়ি, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ি, 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ি। এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে ফেলতে হবে। সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এখানে নর্মাল ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে ঠিক এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে সুন্দর করে। আর মশলাটা যখন এরকম হালকা কষিয়ে আসবে তখন কচুগুলোর মধ্যে দিয়ে দিতে হবে।
কচুগুলো দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের নেড়েচেড়ে মিক্স করতে হবে কচুর সাথে। দিয়ে এটাকে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী সামান্য জল, যাতে কচুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য কিন্তু সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে। খুব বেশি জল ব্যবহার করবেন না, এই রেসিপিটা একটু গামাখা থাকলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তো এখানে সামান্য পরিমাণ জল দিচ্ছি, দেখুন জল দিয়ে এবার আমি কচুটাকে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। লো ফ্লেমে রাখলে কচুটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না কচুটা সিদ্ধ হয়ে যাচ্ছে না ততক্ষণ এটাকে এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। তো এবার দেখুন বন্ধুরা, এখানে 5 মিনিট মতো হয়ে গেছে। 5 মিনিট পর খুলে দেখছি খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কচুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একবার আপনাদের কেটে একটা কচু দেখিয়ে দিচ্ছি, দেখে আপনারা বুঝতে পারবেন। দেখুন কচুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে কিন্তু হালকা পরিমাণে এর মধ্যে আরেকটু জল অ্যাড করব, যেহেতু এর মধ্যে মাছটা দেবো সেই জন্য এখানে হালকা পরিমাণ জলটা ব্যবহার করে এবার জলটাকে নাড়িয়ে চাড়িয়ে কচুর সাথে মিক্স করে দিয়ে ভেজে রাখা মাছগুলোকে ঢালতে হবে। তার আগে যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা থেকে অর্ধেক গুঁড়ো করা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে আমি ঢেলে দেবো। বন্ধুরা, এতক্ষণ যদি ভিডিওটার সাথে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোন জায়গা থেকে দেখছেন আমায় অবশ্যই জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। মাছটাকে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট রেখে দিলে লো ফ্লেমে কিন্তু মাছের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। ইউনিক রেসিপিটা কারা তৈরি করছেন আমায় অবশ্যই জানাবেন, অন্তত একবার বাড়িতে তৈরি করবেন, খুবই টেস্টি লাগে খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যায়। আশা করছি রোজকার ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।